উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তেহরান। রোববার রাতে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বুসাইদি চলমান আঞ্চলিক সংকট, যুদ্ধ পরিস্থিতি এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলাপের সময় আরাকচি বলেন, ইরান এখন শুধু সামরিক নয়, কূটনৈতিক ফ্রন্টেও সক্রিয়ভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক পদক্ষেপে যে উত্তেজনা তৈরি হয়েছে তা বন্ধ করতে এবং পুরো অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তেহরান বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তেহরানের দাবি, এরপর থেকে কয়েকটি হামলায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়। সেই ঘটনার পরই পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা জবাবে টানা কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের ভাষ্য অনুযায়ী অধিকৃত অঞ্চল ও পারস্য উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ৪০ দিনে প্রায় ১০০ দফা হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় তেহরান। এই পরিস্থিতিতে সারা বিশ্বে সবচেয়ে বড় ধাক্কা খায় যখন ইরান হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করে। প্রথমে শত্রু ও তাদের মিত্রদের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে ঘোষণা আসে ইরানি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী ব্যবহার করতে পারবে না। বিশ্লেষকদের মতে একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে ওমানের মতো দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ, এই দ্বিমুখী কৌশলের মাধ্যমে ইরান মূলত একটি বার্তাই দিতে চাইছে, তেহরান সংঘাতে প্রস্তুত, তবে আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করেনি।